রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ভারতের এই দুই ক্রিকেটারকে নিয়ে কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো দুইজনের একজন খারাপ খেললেই উঠতে শুরু করে প্রশ্ন, 2027 বিশ্বকাপটা খেলবেন তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুই ক্রিকেটারকে নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে কেউ ছুঁতে পারবে না রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। 2027 ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলি খেলবেন কিনা তা নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছে ভারতের ক্রিকেটে। বিশেষ করে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের নেতৃত্ব, ভারত চ্যাম্পিয়ন হবার পর ওয়ানডে অধিনায়কত্ব থেকে রোহিতকে সরানোর পর থেকে এই আলোচনা আরও বেশি বেড়ে গিয়েছে। ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। গিলের অধীনে ভারত যাচ্ছে ওঠা নামার মধ্য দিয়ে। তবে রোহিতের ফর্ম কিছুটা চিন্তার কারণ জুগিয়েছিল। লর্ডসের সেঞ্চুরির পর যা আপাতত আর নেই। আর বিরাট কোহলি, তিনি তো বিরাট কোহলি। দুজনের সাথেই দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন একসাথে রবিচন্দ্রন অশ্বিন। নিজের সাবেক দুই সতীর্থের ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি খেলতে চান তাহলে তাদের দুজনকে কেউ স্পর্শ করতে পারবে না। কেন? কারণ তাদের অর্জনই তাদের পক্ষে প্রমাণ। তারা দুজনই রান করেছে, নিজেদের প্রমাণ করেছে। রোহিতের অবসর নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল তা কেবলই বাইরের গুঞ্জন নয়, আগুন না থাকলে ধোঁয়া ওঠে না। চাপের মুখে লর্ডসে রোহিতের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন অশ্বিন। অশ্বিন বলেন, আগুন ছিল, কিন্তু রোহিত রান করে দেখিয়ে দিয়েছে কিভাবে জবাব দিতে হয়। 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে রোহিতের মনে কোনো সন্দেহ নেই। রোহিত এবং বিরাট, এই দুজনকে কেউ ছুঁতেও পারবে না, কারণ তারা ব্যাটার। তাদের বিশাল সমর্থক গোষ্ঠী আছে। তারা যেন একটা সেনাবাহিনী। মানুষ তাদের খেলা দেখতে মাঠে আসে। তাদের যদি বিদায়ের দরজা দেখানো হয় তাহলে যেন পুরো দলটাই ভেঙে পড়বে। যদিও রানের বন্যা বসিয়েও লর্ডসে ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। ব্রিটিশদের দেয়া 388 রানের লক্ষ্য ছুঁতে যে ভারত বোর্ডে তুলেছিল 360 রান। গোটা ম্যাচে রান হয়েছে মোট 747 রান। রান বন্যার এই ম্যাচ ভারতকে হারতে হয়েছিল 27 রানে। ফলে বৃথাই গেছে এক প্রকার রোহিত কোহলিদের ব্যাট থেকে আসা রানগুলো। দল হারলে সে রান দিয়েও বা কি হবে কোনো ক্রিকেটারের জন্য। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।